পরিবেশগুলো কেন আমাদের সবার খুব দরকার। এই দেখবে মাঝে মাঝে মাইকে ভেসে আসে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন পুজো হচ্ছে শুনলে চলে যেতে হয়, নেমন্তন্ন কে করলো না করলো দেখতে নেই। যেখানে ঠাকুরের নাম হচ্ছে সেখানে গিয়ে শুনতে হয়, দেখতে, হাজির হতে। এসব জায়গাগুলো কেন হাজির হতে হয় না, তাতে কি হয় না, নিজের মনে কালি দূরে যায়, মনের কালি যেসব পড়েছে সেগুলো সরে যায়। এত নামের এত গুণ, মানে যত তুমি নাম শুনবে, যত তুমি নাম করবে বা ভালো পবিত্র জিনিস, গান, যে সিডিতে বা রেকর্ডে গান, এক কথায় তুমি কত ভালো ভাবনা চিন্তায় নিজেকে রাখলে, যতখানি তুমি নিজেকে ভালো ভাবনা চিন্তার মধ্যে নিজেকে রাখতে পারলে ততটা জানবে তোমার একটু একটু কালি মানে হচ্ছে মনের কালি, মানে কি, মানে আসক্তি। যেসব আসক্ত হয়ে আছে মন, সেই সমস্ত জিনিসগুলোর থেকে তুমি সরে থাক। মানে এক কথা বলতে পারো এটা একটা মাছি, মন মাছি, ধরে থাকলে রাবড়িতে বসে থাকবে আর ছেড়ে দিলে পায়খানায় গিয়ে বসবে, বুঝলে? এইরকম ব্যাপার। ধরে থাকো তাহলে সে রাবড়িতে থাকে, আর নচেত সে একবারে পায়খানায় গিয়ে। এটা একবারে ব্যক্তিগতভাবে তোমার থেকে ভালো কেউ জানে না, বুঝলে? তুমি ভালো করে জানো। যেদিন তুমি এটা জানতে পারবে বা ধরে রাখবার ক্ষমতা রাখবে, বুঝতে পারবে যে না, আমি মনকে একটু ছেড়ে দিলেই সারা পায়খানায় গিয়ে বসছি, এটা তুমি যত তোমার মনের মধ্যে তুমি যত ওটা, এই ব্যাপারে যতটা তুমি সজাগ থাকবে, তত তুমি দেখতে পাবে তোমার মধ্যে একটা পবিত্র শক্তি তৈরি হয়েছে। তো এই কারণে তৈরি হয়েছে না, তুমি যে বারে বারে মনে করতে পারছো, বারে বারে মনে করতে পারে, ভুলে যায়। তাই আজে মাঝে চিন্তা করার পর অনেকক্ষণ পরে মনে হলো, আরে আমার তো একটা ভালো চিন্তায় থাকার কথা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করলাম, কিন্তু প্রচুর ফালতু জিনিস যেগুলো কোনো লাভ হলো না সেসবের মধ্যে থাকলাম। অনেক পরে মনে পড়ছে, ঘন ঘন মনে পড়ছে না। এই ঘন ঘন মনে পড়া না, আমাকে সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক ভাবনা করতে হবে। সংসার তো সবাইকেই করতে হবে। এই যে বারে বারে মনে করা, এটা যার যতটা বৈরাগ্য আছে, যার এই বৈরাগ্য তো আর বই পড়ে হয় না, ভেতরের খিদে, তোমার খিদে, এই খিদেটা তোমার যতটা বেশি, তুমি ততটা তুমি সেটাকে তত বেশি করে তুমি সেটাকে চাইবে। তুমি তোমার যত খিদে বেশি, খিদে কোনটার প্রতি না, তুমি একটা এমন একটা কিছুকে চাইছো। কি চাইছো না, মানুষ চায় কি আদৌ মানুষ জানে না। কেন জানে না? এটার নাম অজ্ঞতা। মানুষ চাই কি জানো? একমাত্র মানুষ চায় নিজেকে জানে, আর কিচ্ছু চায়। তার জন্য মানুষ, আমরা দেখবে আমাদের ভেতরে যিনি বসে আছে তিনি পালিয়ে গেলে মরা হয়ে যায়, ফেলে দেয়। এই আসল জিনিস কোনটা, যেটা ভেতরে আছে সেটাকে জানা, সেটাই আমাদের সব থেকে কাছে। তো সেই কাছের জিনিসটাকে আমরা জানি না, জানতে চাই না, কিন্তু আসল কিন্তু আমরা জানা উচিত, জানতে চাই সেইটাকেই, যেটা আমাদের আসল পরিচয়, আসল স্বরূপ, আমাদের ভেতরে যেটা আছে, যেটা চলে গেলে আমরা মরা হয়ে যাই। কি সেটা? সেটা তো আমাদের, তাহলে আমাদের আসল, সেইটাই আমাদের আসল। তো সেইটাকে আমরা ভালোবাসতে পারি না বা খুঁজি না, কিন্তু আমরা দেখা গেল কি আমরা ভালোবাসি সেটাকে, নচেত আমরা সেটা চলে গেলে একটা শরীরকে মরা বলে পুড়িয়ে দিই। তো তাই সেইটিকে যে ভালোবাসি এটা আমরা জানি না, তাই আমরা অজ্ঞ, আমাদের অজ্ঞানতা আছে। এই অজ্ঞানতা আছে। অজ্ঞানতা কি? অজ্ঞানতা না, আমরা
এক কথা বলতে গেলে যে পরের জমিকে তুমি যদি নিজের জমি যদি ভাবো, কি হয়? পুলিশ আসে বলে যে তোমার জমি নয়, তুমি অন্যের জমিকে তুমি আমার বেলে চেঁচাচ্ছ, ছাড়তে হয়, তখন তাকে ধরে ধরে নিয়ে যায়, তাকে ছাড়ায়। তাই এই শরীরটাও আমার না, এই শরীরে যে এই জমিটাও তার, প্রকৃতির, বিশ্ব প্রকৃতি। যা কিছু আমরা ধরেছি, যা কিছু ছেলে মেয়ে, টাকা পয়সা, গয়না গাঠি, তুমি দেখো কোন কোন জিনিসটা তুমি তোমার তোমার বলে মনে হয়। তুমি সংসারে এত কিছু করলে, তুমি আয়েস করলে, এই আয়েসটা তুমি অসংখ্য মানুষ করছি। নতুন কি করেছো তুমি নতুন কি করলে? যা সবাই করে তাই করে। নতুন করা হচ্ছে সেটাই যেটা তুমি একমাত্র, যেটা তোমার নিজের, সেটাকে খোঁজা। নতুন হচ্ছে সেটাই যেটা তোমার নিজের, সেটা খোঁজা। এই নিজেরটাকে খোঁজাটা কেউ খোঁজে না, যেটা আমার নয় সেটাকে খোঁজে। তো তাই আমারটাকে তুমি খোঁজাটাই মানব জীবনের সব থেকে বড় উদ্দেশ্য। তো সেই কারণে সে যখন তুমি নিজেকে, তাই ঋষিরা বলেছে, গীতায় ভগবান বলেছে, হে অর্জুন নিজেকে জানো কে তুমি। যেদিন আমরা জানতে পারবো কে আমি, মানে এই শরীরটা আমি না, এই নামটা, পদবী, এসব কিচ্ছু আমি না। এ খুব সুন্দর, জানো, রাজা শিক্ষিতধ্বজের একটা ভারী সুন্দর গল্প আছে, যোগ বশিষ্ঠ রামায়ণ। যোগ বশিষ্ঠ রামায়ণে শিক্ষিতধ্বজ তিনি তার রাজ্যে মহা আনন্দে সে মেতে আছে, তার স্ত্রীকে সে খুব ভালোবাসে। স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর তার মধ্যে ভাবনা এলো সবাই তো চলে যাবে, রাজ্যবাসী, আমার স্ত্রীও মারা গেল, সব চলে গেল, এসব চলে যখন আমার তাহলে কিছু না, এসবগুলো দূর দূর। কিন্তু যখন আমি ভাবছিলাম আমারই সব, এসব আর করবো না, সে ছেড়ে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল, তপস্যা করতে লাগলো, জঙ্গলে তপস্যা করতে লাগলো। তপস্যা করতে করতে পাতার কুটিরে থাকতে লাগলো রাজা, পাতার কুটিরে থাকতে লাগলো, সব সর্বত্যাগ করে তিনি থাকলেন। তার স্ত্রী না, তার ছেলে মারা গিয়েছিল, তো ছেলে মারা যাওয়ার পরে চরম দুঃখী হয়ে গেল, সব ত্যাগ করে চলে এলো, আমার সব তো চলে যাবে। তার স্ত্রী তখন বেঁচে ছিল, তার স্ত্রী ছিল একজন যোগীর একজন মেয়ে। তার স্ত্রী দেখলো আমার স্বামী তো বৈরাগ্য এরকম পরিস্থিতিতে চলে গেছে, তো যোগ বলে সে জানতে পারলো আমার স্বামী অমুক জঙ্গলে পাতার কুটিরে আছে। সে একবারে ব্রহ্মচারীর বেশে সেই তার স্ত্রী এসে হাজির সেই কুটিরের কাছে। বলল, তাকে দেখে রাজা বলল, আরে মনে হয় স্বর্গের বা ঋষি মুনিরা আমার এই ত্যাগ, আমার এই সর্বত্যাগ দেখে তারা আনন্দ পেয়েছে, তাই তারা আমার কাছে এরকম দেবদূতের মতো ব্রহ্মচারীর বেশে আমার কাছে এসেছে আমার এই ত্যাগ দেখে। তখন শিক্ষিতধ্বজকে জিজ্ঞেস করছে, শিক্ষিতধ্বজ তুমি কি ত্যাগ করেছো? বলে, আমি সব কিছু ত্যাগ করেছি, পাতা কুটির। হ্যাঁ শিক্ষিতধ্বজ, তোমার ছেলেও তো তোমার ছিল, তুমি কি তাকে ত্যাগ করেছো? বলে, না ত্যাগ করিনি, তা আমার ছিল না, তাই সে চলে গেছে। এই পাতার কুড়িটা তোমার? বলে, না পাতার কুড়িটা যখন তোমার নয়, পাতার কুড়িটাকে আগুন ধরিয়ে দিল শিক্ষিতধ্বজ। বলো তোমার কোনটা? এই গাছটা? না এটা আমার না। তো বলে, আমার কিচ্ছু নেই, তুমি আমাকে ত্যাগী বলবে কি না? বলে, না তোমায় ত্যাগী বলবো না। কেন? তুমি কিসের ত্যাগী? কি ত্যাগ করেছো তুমি? তোমার আছে কি যে তুমি ত্যাগ করবে? বুঝলে আছে কি? তখন এই শরীরটা আমার, শরীরটাও কি তোমার? শরীরটাও তো তোমার না, প্রকৃতি। তখন শিক্ষিতধ্বজ চুপচাপ স্তব্ধ। কেননা শিক্ষিতধ্বজ এই শরীরটাকে ঝাঁপ দিতে গিয়েছিল, এই শরীরটাও তোমার, কে তুমি? তখন শিক্ষিতধ্বজ বলল, শিক্ষিতধ্বজকে বলল, শিক্ষিতধ্বজ এই বউ ছেলে মেয়ে সংসার, এই শরীরটাও তোমার না, এই কিচ্ছু নয় তোমার, ফিরে চলো, ফিরে চলো, রাজ্য করো।
রাজ্য সামলাও। কারণ সবটাই যখন তোমার কিছু নয়, তাই তুমি যেটা পেয়েছো সেটাকে খুব ভালো করে করো, যেটা করবে সেটা তোমার না, কিছু তো করতে হবে তোমার। যতদিন তুমি বাঁচবে শুধু এটা জেনে রাখো, এ জগতে তোমার বলে কিচ্ছু নেই, তাই তুমি তোমার জিনিস বলে কিছু খুঁজো না, তোমার বলে কিছু হয় না। তাহলে কি আছে তোমার? না, তুমি সেই অসীম অনন্তের সাথে জুড়ে আছো, তুমি সেই অসীম শক্তি, তুমি সেই পরম ব্রহ্ম চৈতন্য তুমি। তাই তোমার মধ্যে সেই অসীম শক্তি আছে, সেই শক্তিটাকে তোমাকে জাগাতে হবে। তার জন্য মানুষ সদ্গুরু লাভ করে, সাধু মহাত্মার কাছে আসে, এসে একটু 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 করে যেটা বইয়ে লেখা আছে সেটা আরো ভালো করে বুঝতে পারে, আরো ভালো করে বুঝতে পারে যে সেই সাধু মহাত্মাদের কাছে আসার কেন এগুলো দরকার। না, তুমি যা করতে যাবে তুমি জানবে এত মামলা মোকদ্দমা, টাকা পয়সা, ছেলে মেয়ে, এই সমস্ত কিছুটা আমরা করে বেড়াচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, চরম থেকে চরমতর একটা অজ্ঞতার ফলে দাঁড়িয়ে। যতক্ষণ না পর্যন্ত আমার অজ্ঞতা মানে কি, এই ভেদভাব, তুমি আর আমি আলাদা, এই আলাদা ব্যাপারটাই হচ্ছে তোমার ভেদভাব। তাই তপস্যা করে মানুষ, যাতে করে আমার মধ্যে ভেদভাব যায়। কৌতূহল মোরে জীবনে নিয়ে নে মাতো প্রচলনে। রামপ্রসাদ গান গেয়ে বলেছিলেন, মা সকল কৌতূহল নিয়ে নে মাতর, আমার যত কৌতূহল আছে সব তুই নিয়ে নে। তো তাই এই কৌতূহল, এত জানার ইচ্ছা, এত কিছু, ওরে ঘর সংসার ত্যাগ করলেই যে চলে যাবে তা না। তাই বললাম, শিক্ষিতধ্বজকে বললো ফিরে চলো, বা রাজ্য ফিরে চলো। শিক্ষিতধ্বজ রাজ্যে ফিরে, সেই কারণে বাবা মায়েরা সংসার ভালো করে করো, সবসময় জানবে তোমার জীবনে একমাত্র তুমি এসেছো কেন, আনন্দ নিতে। পারছো না কেন? না, তুমি পরের জমিকে সালা আমার বলে ফেলেছো, তার জন্য। পরের যিনি আমার বললেই চোর হবেই, তোমাকে কি পুজো করবে? ভালো, তুমি কি ভাবছো তুমি পুজো পাবে? তুমি পরের জিনিসকে আমার পাবে। সম্মান করো, যখন তোমার মাল নয় সম্মান করো। তা প্রতিটা জিনিসকে যদি তুমি সম্মান করো, তাহলে তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি একদিন জানতে পেরে যাবে যে সম্মানটাই আমাদের জীবনের সব থেকে বড় মূলধন। ভাষায় বললে হবে না, এর জন্য জীবন তৈরি করতে হয়। এর জন্য নিজের মন, নিজের ভাবনা, এই যেভাবে বললাম, তোমাদের এই গল্পটি শোনালাম শিক্ষিতধ্বজে, কি পেলাম? কিচ্ছু নেই। তাহলে আমরা বলছি কি? তাহলে কি পাগল? না, আমরা আসক্ত। কেমন? আমরা আসক্ত। কবে থেকে আসক্তি হয়েছে সেটা বলতে পারবো না, আছে আসক্ত। তো তাই নিরাসক্ত হও। তো একটু একটু যা করছো, তুমি ব্যবসা করো, চাকরি করো, ছেলে হও, মেয়ে হও, যেই হও, তুমি তো মানুষ রে বাবা। মানুষ যখন তুমি, তোমার নিজস্বত্ব একটা আছে, তুমি একদম নিজস্বত্ব ব্যাপার, সে নিজের জায়গাটাকে তুমি নিজে প্রশ্ন করো, তুমি কি নিজেকে নিজে এইরকম একটা যে নিজের স্বরূপকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করবে কিনা। যেদিন তুমি জানতে পেরে যাবে কিছুটাই তোমার না, তা রইল কি? রইল শুধু আমার, আমি। সেই আমিটা রইল। সেই আমিটা কি? সেই আমিটাই তো ভগবান বলেছেন, রামকৃষ্ণদেব বলেছেন, বলে সেটাই পাকা আমি, সেটাকে বলে পাকা আমি। সেই আমিটা গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, যা দেখতে পাচ্ছ সবই আমি, যা চোখে তুমি দেখতে পাচ্ছ সবটাই আমি। তখন তুমি সেই কৃষ্ণকে জানতে পারবে, তুমি সেই সমস্ত মহাপুরুষরা যে তাই বাণী, সেই বেদের ঋষিদের বাণী, তখন তুমি বুঝতে পারবে
তার আগে তুমি পড়বে, বুঝলে? পড়ার বোঝা 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 ব্যাপারটা কিন্তু পড়া না। বোঝা মানে নিরাসক্ত যে বোধে প্রতিষ্ঠিত হওয়া, মানে যে বুঝেছে যেটা অন্যায় সে কোনোদিন ওই রাস্তা যাবে। আর যদি সে বুঝে তারপরে যদি করে, তার মানে জানবে সবাই বোঝে, সে একদম বোঝে। যদি মানুষ জেনে যায় এটা ভুল, আমি যেটা করছি এটা ভুল করছি, ভেতর থেকে যে মুহূর্তে জানবে এটা ভুল করছি, সে দ্বিতীয় দিন আর করবে। তো তাই ভুলকে ভুল বলা তোমার জীবনে, এটা তোমার কাজ। আমি তোমায় এত বললাম মুখস্থ করলে তা না। তোমায় কি বলছি আমি করতে? আমি তোমাকে এটাই বলছি যে ভুলকে ভুল বলার জন্যে মানসিকতা তৈরি করো। তোমায় তোমার ভুলটা ঠিক করতে হবে। তুমি যদি পরিপূর্ণ একবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাও, তাহলে তুমি মহাপুরুষ, সর্বত্যাগী, তুমি নিরাসক্ত, তুমি কি বলে মানে আসক্তি শূন্য। তিনি এক কথায় বলতে পারা যায় মানে কামনা বাসনা রহিত। তার কাছে একটা সুন্দর ছেলে মেয়ে, ল্যাংটা, কাপড় জামা পরা, যে কোনো ভোগ তার পায়ের তলায় থাকে। তুমি এটা না, যদি না হয়ে থাকো, নিজেকে নিজে চেষ্টা করো, লড়ো। ভাবের ঘরে একদম চুরি করবে না, বুঝলে? ভাবের ঘরে একদম চুরি করতে নাই, তাহলে কিন্তু লোকসান তোমার। কাকে তুমি শোনাতে যাচ্ছ? রামপ্রসাদ বলতে না, গান গেয়ে বলেছে, সবারে শোধাই কত নীতি কথা, নিজেরে শোধাতে পারি না, নিজেকে আর জিজ্ঞেস করতে পারছি। সবাইকে কত নীতি কথা বলছি, নিজেকে আর বলে ঠিক করতে পারছি। তাই নিজেকে করতে হবে। আমি তোমায় কি বললাম, তুমি সেটাকে মুখস্থ করে কাউকে বলছো। দেবানন্দ বাবাই বলেছে, ওরে সারা তোকে কি বলেছে সেটা ঠিক কর। সে তো নয় তুই মুখস্থ করে ওকে বলছিস। তোকে কি করতে হবে, তুই সেটা কি করছিস। তাই তোমাকে মাথায় রাখতে হবে যে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে, আমার যে ভুল, আমার ভুলের জন্যই কিন্তু আমি সেই অসীম অনন্তের তার কাছে মিশতে পারছি না। তুমি বলবে ভুল তাকেও তিনি যদি ঠিক করে দেন, ওরে তিনি ঠিক করে দেন, এই ভাবনাটার জায়গাটাতেই তো ভুল আছে। এই শব্দটাতে কোনো ভুল নাই। এই যে বাক্য তুমি যেটা বললে তিনি ঠিক করে দেবেন, এই শব্দটা সব ঠিক আছে, কিন্তু ভেতরে তিনি যে ঠিক করে, তিনি যদি ঠিক করে দেন, এই তিনি যদির মধ্যে যে সমর্পণ আছে, যে উদারতা আছে, যে শিশুসুলভ একটা মানবিকতা আছে, এটা একদম নাই। চরম থেকে চরমতর কুক্ষিগত মানসিকতা, চরম থেকে চরমতর একটা জেলাসিপূর্ণ মানসিকতা। এই মানসিকতায় কি করে আমাদের সম্ভব? তো তাই বাবা মায়েরা, তাই তো ঋষিরা বলেছে, সাধনা, সাধনা কঠিন কাজ না। সাধনা মানে তার সাথে জুড়ে থাকে। তাই তো বলেছে অর্জুন, স্মরণ করো, চলো ফেরো ঘোরো, স্মরণ করো। তাই পাটি পাটি ফেলি, কালি খালি ফেলি, কেমন? প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। কেন? উড়ে তলিয়ে গেলে পাবি না খুঁজে, ডুবে গেলে উঠতে পারবি। যদি ডুবে যাও উঠতে পারার চান্স আছে, যদি তলিয়ে যাও একবারে গেলে। এই এক বিশাল সংসার, এই সংসারে তলিয়ে যাওয়ার চান্স হলো না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো পুরো জায়গাটা টলমল করছে, বুঝলে? কোনো ভরসা নেই। এই নিঃশ্বাস, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কেমন? এই আছে তো এক্ষুনি নেই। তাই তুমি যদি এই নিঃশ্বাসকে যদি মনে করে ফেলো যে বিশ্বাস যদি করো, তাহলে তোমার লাভ আছে। নিঃশ্বাসকে আমি বিশ্বাস করি। তা কেন বিশ্বাস করি? না, এই নিঃশ্বাসটাই তো আমার জীবনের সব থেকে বড় আনন্দের। এই কারণে যে এই বিশ্ব প্রকৃতিকে দেখতে পাচ্ছি, এনজয় করছি, আনন্দ পাচ্ছি, তাই একে বিশ্বাস করি, সম্মান করি। তো তাই সেই কারণে আর যদি মনে করি না এসব কিছুই না, আমি এই করেঙ্গা তেই করেঙ্গা, এর নাম অহংকার। তাই আমাদের জীবনের সব থেকে কঠিন, ভয়ঙ্কর আমার চরম অহংকারী।
তো তাই বাবা মায়েরা, তাবিজ কবজ মাদুলি তোমাকে নেবার কিচ্ছু দরকার নেই। যদি তাবিজ কবজ মাদুলিতে সব হতো, ঝামেলা চুকে যেত। সুযোগ পেলে মহাত্মাদের সঙ্গ করে। মহাত্মা ব্যাপারটা নিশ্চিত আগেও সহজ ছিল না, এখনো না। মহাত্মা মানে ঘূর্ণিঝড়ের মতো, বুঝলে? ঘূর্ণিঝড়। কেন ঘূর্ণিঝড়? না, ঘূর্ণিঝড়কে তুমি যদি বলো ঘূর্ণিঝড় ওই বাড়ির ওপর দিয়ে যা, ও আমার সঙ্গে ঝগড়া করেছে, তোমার বন্ধু ঘূর্ণিঝড়, সে ওই দিক দিয়ে নাও যেতে পারে, সে তার মতোই চলবে, তার মতোই উঠবে। কারণ মহাত্মা মানে তিনি মুক্ত। সেই কারণে আমাদের এই পৃথিবীর মাটিতে মহাত্মারা এসেছিলেন। তাদের পথটা কি আমরা পথ বলে মনে করি? তাদের রাস্তাটাকে আমরা রাস্তা বলে মনে করি? ওরে, এই বই টই যখন ছিল না, তখন স্মৃতি আমরা শুনে শুনে করতাম, বলতাম, দেখতাম দুনিয়াটাকে, সেই আনন্দ অনুভব করতাম। মাঝখানে এই বই ফই হয়ে অসংখ্য সম্প্রদায় তৈরি হয়ে গিয়ে আমাদের স্বাধীনতাটাকে ক্ষুণ্ণ হয়ে। তো সেই কারণে সারা পৃথিবী জুড়ে সম্প্রদায়, কিন্তু আদি অনন্তকাল ধরে সেই সচিদানন্দ, সচ্চিদানন্দ, সেই আনন্দের সেই আনন্দের এনার্জি ভরা, সেই এনার্জি নাকি সেটা ভরে আছে। তো সেই কারণে তোমরা পাচ্ছ না, মানুষ পাচ্ছে না কেন জানো? না, পারছে না কেন? তুমি এমন একটা তোমার মনের জায়গাটাকে রেখেছো, মানসিক স্তরটা তুমি এমন জায়গায় দান করিয়ে রেখেছো, যেখান থেকে ভেদ করে বেরোলেই তুমি একটু আনন্দের পরশ পেতে পারো। পাচ্ছ না কেন? এত তুমি আসো, তুমি ভগবানটাকেও একটা বিজনেসের মধ্যে নিয়ে চলে এসেছো। কেমন? এ ঠাকুর তুমি এটা দিলে এটা তোমায় দেবো, এরকম একটা ব্যাপার। এটা একটা ভয়ঙ্কর কাজ করে। এই ভগবানটা অন্তত পক্ষে এই জায়গাটাকে, কোনো ফুলের মালা, 1,00,000 টাকা পুজো দেবো, বিশাল ঢাকঢোল পেটাবো, তুমি বলো আমি লোককে দেখাতে চাই, এটা তুমি মনে রাখো, সেটা ঠিক আছে, বলতেও থাকো, অসুবিধা নেই। কিন্তু ভেতরের জায়গাটাকে, ওখানটা চুরি করো না, নাকি? ভাবের ঘরে চুরি যাকে বলে, ওটা করো। ওই জায়গাটা করা মানে তোমার লোকসান। তাই ওই জায়গাটাকে একবারে শিশুর মতো রাখো। মা, আমি সত্যি কিচ্ছু জানি না, আমি জানলেও তো জানি না, যদি জানিও অনেক কিছু, বাপরে বাপ, মা ঈশ্বর তিনি, গুরু, সত্যি জানে। কারণ যেখানে সমর্পণ আছে, যেখানে সমর্পণ করতে চাও তুমি, সেখানে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, এসব রাখতে নেই। কেন রাখতে নেই? এসব থাকলে তুমি সমর্পণ করতে পারবে না। আর সমর্পণের মধ্যেই আছে আনন্দ। আর এই জীবনে তুমি কতটুকু সমর্পণ করতে পেরেছ, এটাই তোমার জীবনে লাভ করতে পারবে, এটাই তোমার জীবনে লাভ করতে পারলে। কেন? জন্ম জন্মান্তর ধরে যেটা তোমার নয়, সেটাকে তুমি আমার করে বসে আছো, এটাকে তুমি একদিনে পারবে আমার নয় বলতে? এ তো সহজ না। আজ সহজ আমি কঠিনও বলবো। তুমি বলবে মহারাজ আপনি এটাকে কঠিন বললেন, তাহলে তো আমরা পারবোই না। আমি তোমাকে কঠিন এই কারণে বলবো না, এটা নিশ্চিত কঠিন না। আমি কোনটা কঠিন না বলো তো বলছি, ঈশ্বর পাওয়ার কথা একটা বলিনি, কিন্তু তোমার ভালো থাকাটা কঠিন না, এটা বলতে চাই। ওই ঈশ্বরকে যারা পায় তারা তো ভালো থাকে। তো তুমি ভালো থাকার জন্য চেষ্টা করো, তুমি ঈশ্বরের কে পাওয়ার দিকেই তো এগোচ্ছ। তাই তোমাকে আমি ভালো থাকার জন্য এত কথা বলছি। তাই ভালো থাকতে গেলে অবশ্যই বাবা মায়ের একটু একটু করে সেই আদর্শকে ভালোবাসো। তোমার মধ্যে, তোমার বাইরে সকল সময় যিনি
নিরাসক্ত রূপে বিরাজ করছেন। আর তুমি যদি এই জীবনে এর পরশ না পেতে পারো, এ তোমার থেকে আর বড় লোকসান আর কে করবে? টাকা পয়সা লোকসান আসে চলে যায়, তোমার মতো বহু লোক এসেছে চলে গেছে, অনেক লোক জমিয়েছে, খরচ করতে পারেনি, তার ছেলেও জমাচ্ছে, খরচ করতে পারছে, রয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল কি সময়টা সবটাই ওখানে চলে গেল, কিন্তু তোমার ব্যাংক একদম খালি। তোমার ব্যক্তিগত জীবনের যে ব্যাংক ব্যালেন্স থাকার কথা, ব্যাংক ব্যালেন্স মানে ভালো সংস্কার, ভালো আধার, তোমার পাত্রটা ভালো, নাকি? যে পাত্রতে মাল ভালো জিনিসকে রাখবে, সেই পাত্রটা ভালো করো, এটাই তুমি করতে পারো। আর যদি করতে না পারো, ছেলে মেয়ে সংসার ভালো পাত্র ছাড়া তুমি রাখবে কোথায়? ঈশ্বরকেই রাখতে পারছো না, এদেরকেই রাখতে পারছো। তো যাই হোক বাবা মায়েরা, খুব ভালো থাকো। আজকে আমি খুব আনন্দ পেলাম, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। আর এই কারণে আমি তোমাদের আশ্রমে আসতে বলি, তোমরা এখানে যারা বসে আছো বিভিন্নভাবে অভ্যস্ত জীবনে, বিভিন্নভাবে তোমরা জীবনযাপনে অভ্যস্ত হয়েছো। আর আশ্রমে আসতে বলি কেন? হাজার হাজার বছর ধরে এই কারণে আশ্রম, তোমাদের মতো মানুষরা যদি আশ্রমের জীবনযাপনটাতে একটু অভ্যস্ত হতে পারো, আমি তোমার অভ্যস্তটা তো যাবে না, তুমি বাচ্চা থেকে অভ্যস্ত হয়ে আছো, যদি আশ্রম জীবনযাপনে একটু অভ্যস্ত হতে পারো তোমার এই জীবনে, আমার মনে হয় আশ্রম জীবনযাপনের অভ্যস্ততাটা তোমার জীবনের সঠিক পথের দিকে তোমায় নিয়ে যাবে। ওইটুকুই তোমার জীবনের সঠিক পথ। কেন না? আশ্রম জীবনে হিংসা নেই। যদি বলো এখানে হিংসা নেই, এখানে আছে। কারা করে বলো তো? যারা তোমার মতো স্টুডেন্ট তারা করে। কেমন? মাস্টাররা করে। যারা মাস্টার তারা এরকম হিংসা কেন করে? তার সঙ্গে কি লেনে? তো সেই কারণে বাবা মায়েরা আশ্রমে সঙ্গে যুক্ত থাকবে। আশ্রমে আসা যাক, যে কোনো আশ্রম, সেখানে গিয়ে শুধু যতক্ষণ থাকবে ততক্ষণ যে জিনিসগুলো তোমার নয় সেইগুলোর পেছনে পড়বে না, কিন্তু সেগুলো যে তোমার মধ্যে লেগে আছে সেগুলোকে বেরোবার জন্যে আশ্রম জীবনের যে ভাবনা চিন্তা, সেটাকে যদি তুমি একটু একটু করে অভ্যস্ত হতে পারো, তাহলে তোমার এই জীবনে তুমি অনেকখানি নিরাশ হতে পারবে। আর হবার জন্য তোমাকে হেল্প করবে। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো। আর আগামী দিনে বোধ হয় আমি 26 তারিখ নাকি প্রিয়, 17 তারিখ না কবে যেন এখানে থাকার কথা আছে। ক তারিখ যেন? 17 তারিখ, তাই তো রে? কে বলবে রে? আমার 16 তারিখে আমি আবার এখানে বলবো। আচ্ছা, আবার 26 তারিখে সন্ধ্যেবেলা হোলির দোলেতে, 25 তারিখে হোলি দোল খেলবো, আর 26 তারিখে হোলি আছে, তাই তো? বর্ধমান শহরেও হোলি আছে, সেদিনকে সন্ধ্যেবেলা এখানে থাকবো, হোলি খেলবো, কি আছে? হ্যাঁ বাবা, 16 আর 26 তারিখ। আর একটা কথা তোমাদের বলি, দেখো তোমরা আসো আমার সঙ্গে অনেক কথা বলতে, তো ব্যাপারটা হয় কি জানো, তোমরা যদি একটু আশ্রমে জানবার চেষ্টা করো। আমার কাজ হচ্ছে, আমি প্রবচন করি 12:15 থেকে আমার পুজো শেষ হয়, এটা আমার কাজ। এই সময় আমি কার সঙ্গে কথা বলি না, পার্সোনাল কোনো কথা নেই। আর আমি যদি এমনি কথা বলি, ওই আমার সকাল 10টা থেকেই এই 11:30 পর্যন্ত আমি মানুষের সঙ্গে, সবার সঙ্গে তো কথা বলা যায় না, সম্ভব হয় না, কথা বলে ফেলি। আর এমনি এছাড়া ওই যেদিনকে আশ্রম থেকে বলে না প্রবচন আছে, সেদিনকে একদম মাথাতে কথা বলবো বলে আসবে না, প্রবচন শুনতে। আর যদি এমনি কথা বলবো বলে আসো, তাহলে জেনে নেবে আমি নিশ্চিত একবারে আশ্রমেতে যারা আছে। আর তুমি যদি মনে করো বাবাকে অনুরোধ করবো, হবে না, এটা হবে। কেন অনুরোধ করলে হবে না জানো?
দেখো আমি এমনিতেই সারা বিষয় বাসনার কথা শুনতে পছন্দ করি। আমি শুনবো না বলে মৌন থাকতাম। আমি এক সময় আমার গুরু ভাই বোনেরা সাধু সন্ন্যাসীরা যখন আমি আশ্রম করিনি, কারো ছেলের কথা, মেয়ের কথা, অমুকের কথা, তমুকের কথা এসব যাতে বলতে চান্স না পায় আমি মৌন থাকতাম। আমি এমনিতেই আমার মায়ের কাছে যাই, আমার গর্ভধারিণী মা জানে দেবানন্দ বাবাকে যদি আমাকে বসিয়ে রাখতে হয় তাহলে কোনো দাদা দিদি বোন ভাইজি কে কি করেছে বলা চলবে, কারণ আমি পছন্দ করি না। ঘর থেকে ছেড়েছি মানে ছেড়েছি, আমি একদম শুনতে পছন্দ করি। তো তার মাঝেও আমি তোমার কথা শুনি কেন, সুখ দুঃখের কথা, এটা আমার উচিত, এটা আমার উচিত। কারণ তুমি আমাকে বাবা বলে আসছো, সন্তান উচিত। কিন্তু তার একটা মাপ আছে, তার একটা টাইম টেবিল আছে, সেই টাইমের মধ্যে আমি শুনি। এরপরেও তুমি যদি বলো যে বাবা শুনতে হবে, অনুরোধ করলে হবে, দেখ আমি এমনি পছন্দ করি না তুই সালা অনুরোধ করতে যাচ্ছিস। যদি শুনে ফেলি মাথায় রাখবি আমি এটাকে, তোর অনুরোধটা ভেতরে আমি একদম রাখতে পারিনি। এটা আমার বিরক্ত, কারণ আমি প্রথমত ভীষণ ডিসিপ্লিন ম্যান। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন চাঁদ সূর্য এরা কত ডিসিপ্লিন, আমি যদি ইনডিসিপ্লিন হই তাহলে হবে কি করে? চাঁদ সূর্য থেকে যে কিরকম ডিসিপ্লিন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা আইন আছে, সেই আইনকে সবাই মেনেছে, আমিও সেই আইনকে মেনেছি। তুমি মানো না কষ্ট পাও, কিন্তু আমি তো মেনে চলবার চেষ্টা করবোই নাকি? তো সেই কারণে আমি এইসব কথাগুলো কেন বললাম জানো? তোমরা হয়তো অনেকে এসেছো গুরুদেবকে দুটো কথা বলবো বলে। দেখো আমি একদম পছন্দ করি, তার মধ্যেও শুনি, সব সময়ের জন্য তার মধ্যেও শুনি, এটা আমার উচিত। কিন্তু তুমি যদি বলো না তা ছাড়াও বাবু মুশকিল আছে, এটা আমার বলতে হবে। তো সেই কারণে আমার একবারে ফিক্সড টাইম আছে। আশ্রমে যখন থাকি আমি সকাল 10টা থেকে একবারে দেখবো এখানে বসবো, ঘরে বসে মেজাজে আমি সুখ দুঃখের কথা শুনি। কেমন এরম এরম কিছু কিছু টাইম প্রতি আশ্রমে, আমি প্রত্যেক দিন এই আশ্রমে থাকলে আমি এখানে এই 12টা 15 এখানে দেখো সাধুর মন। তুমি যদি বলো বাবা কালকে থাকবেন কি না, আমি তোমায় কথা দিতে পারি, কথা দিলে তো বন্ধন হয়ে গেল, হ্যাঁ বন্ধনে জড়িয়ে গেল। এছাড়া যদি বলেন বাবা আমি যদি 1 মাস আগে থেকে ডায়েরিতে লিখে নিই, তো সেটা আমি লেখাই না, তবে হ্যাঁ লেখাই যদি দেখতে হয় অনেক মানুষ সেখানে আনন্দ পাবে গেলে, এবং সেখানে আনন্দ পাবে শুধু না, পরিবেশটা কেমন থাকবে। কারণ আমি একজন কীর্তনিয়া নই, আমি কীর্তনিয়া নই, বাউল গানও গাই, বাউলও নই, এবং আমি কি বলেন কথাকারও নই, স্রেফ সাধু সন্ন্যাসী লোক। বাবু দুটো কথা বলি। তো যাই হোক বাবা মায়েরা, তোমাদের আমি অনেক এইসব ব্যাপারগুলো তোমরা আমাদের আশ্রমে যারা আছে নাকি, এদের সঙ্গে যদি ভালো করে জানতে চাও এরা খুব ভালো বলে দেন। কারণ আমি একবারে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, মানুষের সঙ্গে কথা বলার জন্য এদের কাছে একটা টাইম ছক দেওয়া থাকে, এদের কাছে বললেই বলে দেন। কিন্তু তুমি যদি এসে বলো বাবা আমি এসেছি, বাবা আছেন, তিনি আসবেন কি না, ওরে একজন সন্ন্যাসী যে ভগবত চিন্তায় সবসময় থাকে, যে পবিত্র চিন্তায় সবসময় থাকে, সে তোমার মতো খাবো না শোবো, কে খেলো কে শুলো কে বসলো দাঁড়ানো নিয়ে সবাই থাকে থরি, সে তোমার ভাবনায় আসবে কেন? সে একটা সাধু লোক, সে ঈশ্বরের ভাবনায় থাকে, পরমাত্মার আনন্দেতে আছে। এটা তোমার মাথায় থাকে যে তিনি আমার কাকা মেশো দাদা একদমই না। তো যাই হোক বাবা মায়েরা ভালো থাকো, তোমাদের বললাম বলা উচিত আমার, আজকে আমি প্রবচন করতে বসেছি। ভালো থাকো বাবা।